চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে রাজস্ব খাতভুক্ত 103 পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই, এখানে তো অনেক স্যালারি বা বেতনটা অনেকটাই কম, তাহলে এত কম বেতনে আমরা যদি চাকরি হয় একজন অফিস সহায়ক কিভাবে সংসারটা চলবে? যেহেতু বেতনটা অনেকটাই কম, কিভাবে চলবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, বা আসলে বেতন কত টাকা শেষ পর্যন্ত ঠেকবে, বা প্রথম অবস্থায় কেমনে কি বেতনাদি হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এই বিষয় বিস্তারিত বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। এছাড়াও আজকের এই ভিডিওর মাধ্যমে আরো অনেক বিষয় তথ্য আপনারা জানতে পারবেন, বিস্তারিত অনেক বিষয়, যেমন পরীক্ষা কোথায় হবে, আবেদন কেমন কি, পরীক্ষার বিষয়বস্তু, তারপরে বেতন, তারপর সুযোগ সুবিধা, কাজের বিষয়, বিস্তারিত বিষয় জানতে পারবেন। তা আমরা প্রথমে আসি যে এই যে যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক পদে কম বেতনে একজন অফিস সহায়ক কিভাবে চলবে? কারণ হলো এখানে বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেসিক, এখানে লেখাই তো রয়েছে, আপনারা সকলেই জানেন। এখন বিষয়টা হলো, এখানে কিন্তু আপনারা প্রথম অবস্থায় ১৪,৫০০ থেকে ১৫,০০০ টাকা বেতন পাবেন। এর উপরে কিন্তু বেতন পাবেন না। বিষয়টা একটু বোঝাই আপনাদের। এখন এখানে একটা দুঃখের সংবাদও আছে, সুখ সংবাদও আছে। দুঃখ আর সুখ মিলিয়ে তো ভিডিওটা আজকে, তার জন্য অনেক কন্টেস্ট হতে যাচ্ছে, তাই দেখবেন। এখন এখানে আপনার বেসিক হলো ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। তার মানে আপনার বেসিক হলো ৮,২৫০ টাকা, তার সাথে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, অন্যান্য সকল ধরনের ভাতা মিলে ১৪,৫০০ থেকে ১৫,০০০ টাকা, সর্বোচ্চ ঢাকাতে পোস্টিং হলে ১৫,০০০ টাকা কিন্তু বেতন পাবেন। এর উপরে কিন্তু আপনারা বেতন পাবেন না, আবার বলতেছি, এটাই আপনাদের বেতন। তারপরে প্রত্যেক এখানে এর সাথে বেতনের সাথে উৎসব বোনাস, ঈদের, কুরবানির ঈদ, তারপর পয়লা বৈশাখে 20% ভাতা পাবেন, এটা ইত্যাদি ইত্যাদি পাবেন। এখন সাংসারিক মাসিক খরচ যেমন এক একজন কর্মচারী মাসিক, যদি চাকরি হয়, মিনিমাম ৬,০০০ টাকা যদি খরচ ধরেন। বাসা ভাড়া মিনিমাম, এখন ছোট একটা রুম নিলেও ৬,০০০ টাকার কম কিন্তু বাসা ভাড়া নাই। বিদ্যুৎ বিল, গ্যাস বিল ১৫০০ টাকা, যাতায়াত প্রায় এখানে মোট খরচ প্রায়, যদি আপনি ১৪,০০০ টাকা খরচ মানে বেতন পান, ১২ থেকে ১৬,০০০ টাকা কিন্তু অলরেডি খরচে হয়ে যায়। তার মানে বাসায় দেবেন কি? বিষয়টা বুঝেন। বাসা দেবেন কি? আপনার পরিবারের খরচ, আর যদি বিবাহিত হন, বাচ্চা-কাচ্চা থাকে, তো আরো খরচ। এখন তাহলে সংসার চলবে কিভাবে? এখানে বিষয়টা হলো, এখানে কম বেতন মানুষ কিভাবে টিকবে? মূলত এখানে গ্রামে পরিবার রাখে। অফিস সহায়ক যারা রয়েছে তারা মূলত গ্রামে পরিবারগুলা গ্রামে রাখে, খরচ কমায়, বাসা ভাড়া নিয়েও যদি থাকে, স্বল্প মানে বাসা ভাড়া নিয়ে থাকে। এখন এর মধ্যে একটা সুখবর রয়েছে, সামনে একটা পে স্কেল দেওয়ার সম্ভাবনা আছে। পে স্কেল দেওয়ার সম্ভাবনা আছে। যদি পে স্কেলটা হয়ে যায়, তো সেক্ষেত্রে বেতন কিন্তু ৩০,০০০ টাকার মতো হয়ে যাবে। পে স্কেলটা যদি হয়ে যায়, তখন মানে সেই আশায়, যদি একটা পে স্কেল হয়ে যায়, ৩০,০০০ টাকা কিন্তু বেতন হয়ে যাবে। সেক্ষেত্রে একটা মানসম্মত ভাবে একটা চলার একটা ব্যবস্থা হবে। তারপর আমি একটু বলে দেই, এটা কিন্তু আবেদন চলমান রয়েছে। ২ তারিখ থেকে আবেদন চলতেছে, চলবে ১/৫/২০২৬ তারিখ পর্যন্ত। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে যারা চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করতে পারেন আমার সাথে, যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান। এছাড়াও পড়াশোনার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে, যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন। এবং চলমান কি কি সরকারি চাকরি নিয়োগ রয়েছে একটু বলে দেই আপনাদের। যেরকম যুব উন্নয়ন অধিদপ্তরে রয়েছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, টেলিযোগাযোগ অধিদপ্তর রয়েছে, মহাপরিচালকের কার্যালয় রয়েছে, তারপর রয়েছে বেসামরিক বিমান চলাচলে রয়েছে, তারপরে রয়েছে আপনার বাংলাদেশ সেনাবাহিনী, তারপর রয়েছে অর্থনৈতিক আহ অঞ্চল, তারপর হচ্ছে নিরীক্ষা গোয়েন্দা সংস্থা, শিল্প মন্ত্রণালয়,
তারপরে এখানে রয়েছে কাস্টম হাউস মোংলা, কারা অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিআইডব্লিউটি, অনেক সার্কুলার রয়েছে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাইলে যোগাযোগ করবেন। এখন বেতন ভাই কম অফিস সহকের, আপনিও জানেন আমিও জানি, যারা চাকরি নেবে তারাও জানেন। এখন সামনে পে স্কেল দিলে বেতন বাড়বে, মোটামুটি 15,000 টাকা প্রথম অবস্থায় বেতন পাবেন, 14,500 থেকে 15,000 টাকা, এর মধ্যে আপনাদের চলতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? মানে চলা মানে খুব কঠিন। যারা চাকরি মানে বর্তমানে যে অবস্থা, বর্তমানে যা অবস্থা, মানে মাল জিনিসের যে উদ্যোগতি, মানে সব জিনিসের দাম বেশি, সেই হিসাবে একজন অফিস সহকারী কিন্তু চাকরি যে বেতন পাবেন, চলতে খুব কষ্ট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।